ওগুলো আমরা উত্তর দেবো না, আমাদের কোনো প্রয়োজনই নেই এ সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার। তবে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেকের কথা বলার অধিকার আছে, যে যার মত প্রকাশ করতে পারেন। যদি কিছু বলার থাকে সেটা নির্বাচন কমিশনকে গিয়ে বলুন, আর না হলে সুপ্রিম কোর্টে যান। তৃণমূলের রাজনীতি তো দখলদারি রাজনীতি। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের বিভিন্ন মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কি হয়, বোমায় একজনের পা উড়ে গেল, একজন প্রান্তিক মানুষ। রাজ্য নির্বাচন কমিশনার বললেন যে একটা সামান্য চকলেট বাজির মতো কিছু একটা ফেটেছিল। রাজ্যে আমাদের কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মীনা দেবী পুরোহিতকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হয়ে গেল, ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়ে গেল। উনি বললেন ভোট পর্ব শান্তিপূর্ণ, ওখানে কোনো ঘটনাই ঘটে। সমস্ত ক্যামেরায় ময়দা লাগিয়ে আটা লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা তো আমরা দেখেছি। তৃণমূল কংগ্রেস এভাবেও আগামী বিধানসভা নির্বাচনটা করতে চাইছে, যেটা সেটা করতে পারবে না। শুনানি কি কোথাও কমিশনের প্রস্তুতিতে ঘাটতি আছে? মানে বয়স্ক মানুষরা তারা দেখুন, কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে, ভুলভ্রান্তি থাকে, মানুষের অসুবিধার কারণ হয়, তো সেটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে। আমরা তো নির্বাচন কমিশনকে পরিচালনা করছি না রাজ্যের তৃণমূল কংগ্রেসের মতো, যে একজন নির্বাচন কমিশন আপাত নিরপেক্ষ একটি সিদ্ধান্ত নেবার পরে গভীর রাতে তার বাড়িতে মন্ত্রীরা পর্যন্ত পৌঁছে গিয়ে তাকে একটু শারীরিকভাবে অনুরাগের ছোঁয়া দিয়ে এলেন। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে যে আচরণ করেছে সেটা মানুষের কাছে স্পষ্ট।